আমি তোমাদের অন্যর ব্যবস্থা করে দেব। কখনো আমি রাজনীতির নেতাদের মতো আপনাদের ঘরে কখনো লেকচার আমি বক্তব্য দিয়েছি কি? আমি বারবার জনগণকে বলেছি, তোমার আমার কাজ হলো এক আল্লাহর ইবাদত করা, মানুষে মানুষকে ভালোবাসা, অসহায়ের সাথ দেওয়া, এতিম বিধবায়ের সাথ দেওয়া, নিজের দেশকে ভালোবাসা, মানুষকে মানুষের পাশে দাঁড়ানো। এজন্য ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মপ্রেম, দেশপ্রেম, মানব প্রেম নিয়ে এগিয়ে এসেছে। আমি বারবার বলেছি, তোমরা ধর্মের জন্য এগিয়ে আসো, তোমরা মানুষের জন্য এগিয়ে আসো, তোমরা দেশের জন্য এগিয়ে আসো, আমার আল্লাহ তোমাদের কাছে চাকরি কেনে দেবে। আজকে দেখলেন আপনাদের কাছে নিজে থেকেই আসছে, নিজে থেকেই বলছে, নিজে থেকেই কে আনালো? আমার আল্লাহ আনাচ্ছেন। ঠিক না বেঠিক? এটাও শুধু নয়, আজকে আপনাদের আজকে আপনারা যখন উঠেছে বলি, আমাদের কাছে ইতিমধ্যে মালদার প্রতিনিধি নাজমুস সাআদা সাহেব তিনি এসেছেন। বিভিন্ন জায়গায় বাংলার ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ চলছে। আমার লক্ষ্য হলো এই বাংলার বুকে ইসলাম ধর্মকে বাঁচাবার চেষ্টা। কারণ ইসলাম সালাম থেকে এসেছে, যেখানে ইসলাম মানে আমান, ইসলাম মানে সম্প্রীতি, ইসলাম মানে প্রেম, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে বিধবা সহযোগিতা করা, ইসলাম মানে এতিমের সাথ দেওয়া, ইসলাম মানে মা বাপের সেবা করা, ইসলাম মানে দেশকে ভালোবাসা, ইসলাম মানে গরিবের ভোগা মিটানো, ইসলাম মানে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ইসলাম মানে বড়দের সম্মান দেওয়া, ইসলাম মানে ছোটদেরকে স্নেহ করা, ইসলাম মানে অসহায় আশ্রয় দেওয়া, প্রত্যেকের অধিকারকে বুঝিয়ে দেওয়া। যেখানে ইসলাম থাকবে সেখানে সালাম থাকবে, সেখানে আমান থাকবে, সেখানে শান্তি থাকবে, সেখানে প্রেম থাকবে, সেখানে বাপ মার ভাতৃত্ব ভালোবাসা থাকবে, সেখানে ইসলাম থাকবে। সেখানে হেমন্ত রায় বিপদে পড়লে হেমন্ত রায়ের অসহায়ের বাপের পাশে দাঁড়ানো হবে। যেখানে ইসলাম থাকবে সেখানে আফরাজুলের মতো পরিবারের পাশে দাঁড়ানো হবে। যেখানে ইসলাম থাকবে সেখানে দেশ ও সমস্যায় পড়লে দেশের ইসলামের অনুসারীরা দেশের জন্য জান দিয়ে নিজের দেশকে বাঁচাতেও রাজি আছে। ঠিক না বেটি? আজ এই ভারতবর্ষের বুকে ব্রিটিশরা শাসন করেছিল। আমরা ভারতের মুসলিম, হিন্দু, জৈনিক নাগরিক সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে সেই সাদা চামড়ার ব্রিটিশদের ঘরে দাঁড়িয়েছি। আজকে আমার ভারতবর্ষে কিছু কালো চামড়ার আরএসএস এর দোহাই দিয়ে, বজরংবলীর দোহাই দিয়ে, হিন্দু সমাজের দোহাই দিয়ে সন্ত্রাসী দল করে আমার ভারতকে মিটাতে চাইছে। আবার নতুন করে ভারতের জনগণ জেগে ওঠো, ভারতের নাগরিক ওগে ওঠো, ভারতের জনগণ জেগে ওঠো। আবার নতুন করে এই কালো চামড়া সন্ত্রাস থেকে আমার ভারতকে মুক্তি করতে হবে। রাজি আছে? চিৎকার দিয়ে বলেন রাজি আছে? আজকে যদি প্রশাসনরা তারা আইনের লেবাস লাগিয়ে যদি আইনকে ঠিকভাবে ব্যবহার না করে, আজকে নেতাদের নেতৃত্বের গদিতে বসে নিজের ভারতের সংবিধানকে ঠিকভাবে যদি প্রচার না করে, ঠিকভাবে আইনকে কাজে না লাগায়, আগামী দিন ভারতের কোটি কোটি মুসলমান, কোটি কোটি হিন্দু, কোটি কোটি খ্রিস্টান, এক কথায় প্রত্যেকটা ভারতের দেশপ্রেমিক নাগরিককে এক হয়ে জোট বেঁধে যেভাবে ব্রিটিশদের হয়ে দাঁড়িয়েছিলাম, আবার আমরা এক হয়ে জোট হয়ে এই ভারতে যারা গদিতে বসে দেশকে বিক্রি করবে, এই ভারতের প্রশাসনের দায়িত্ব নিয়ে যারা নিজেদের কর্মকে গ্রাহ্য না করে দালালি করবে নেতাদের, এই উভয়দের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে আমরা আমাদের ভারত থেকে এদেরকেও তাড়িয়ে দেখাবো। ঠিক না বেঠি? চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আজকে বহুত রক্ত হিন্দুদের ঝরেছে, বহুত মা বোনের ইজ্জত হিন্দুদের কাছে, বহুত মা বোনেদের জমি জায়গা, বাপের ইজ্জত, মায়ের ইজ্জত হিন্দুদের কাছে। এই ভারতকে স্বাধীন করতে গিয়ে, এই ভারতকে স্বাধীন করতে গিয়ে বহুত মুসলিম মায়ের ইজ্জত গেছে, বহুত মৌলানাদের জীবন গেছে। আমার আবু বকরের রক্ত ঝরেছে, আমার আবু বকর কলিকাতায় গিয়ে আন্দোলন করেছে। আজকে সেই ভারত, এই ভারতকে কেউ নষ্ট করবে আমরা মেনে নিতে কখনো পারি না। ঠিক না বেটি? আজকে এখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে আমি একজন পীরজাদা হিসাবে জানাই, যা ঘটার ঘটেছে আমডাঙ্গার এই জনসমাবেশ থেকে জানিয়ে দিচ্ছি, অবিলম্বে অবিলম্বে অবিলম্বে
সন্ত্রাসী করবে সে নামের আগে মোল্লা পাওয়া যাক, আশিরি পাওয়া যাক, ঘোষ পাওয়া যাক, যাই পাওয়া যাক না কেন, আমার কাছে দেশ আগে, আমার কাছে ধর্ম আগে। ইসলাম সন্ত্রাসের পক্ষে নয়, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে। অতএব আমার দেশকে যারা নষ্ট করতে চাইবে অবিলম্বে তাদের বিচার হোক, তাদের ব্যবস্থা করা হোক, প্রশাসনদের পাওয়ার দেওয়া হোক, প্রশাসনদের বিশেষ করে বুলেট প্রুফ জ্যাকেটও দেওয়া হোক। আজকে সন্ত্রাসদের কাছে যেসব অস্ত্র আছে আমার দেশের প্রশাসনের কাছে অস্ত্র নেই। কে চাইবে নিজের সংসারটাকে ছেড়ে দিয়ে জান দিতে যাবে? সেরকম দেশ তুমি পাওয়া খুব মুশকিল। কিছুদিন আগে ভুলে যাইনি দার্জিলিং এর সন্ত্রাসদের আক্রমণে আমার একজন মধ্যম গ্রামের বাংলার ঘরের সন্তান, এক উপযুক্ত প্রশাসন সে তার নিজের জীবনটাকে হারিয়ে ফেলল। উচিত প্রত্যেকটা প্রশাসনকে বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া, আরো ক্ষমতাবান অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া, যাতে তারা সন্ত্রাসকে দমন করতে পারে। আমার দেশের আইন যত করা হবে তত দেশ সুন্দরভাবে চলবে। তো যাক, সময় তো খুব সংক্ষেপ। এখন আপনাদের কাছে খুব সংক্ষেপে বক্তব্য দেবেন হেমন্ত রায়ের পরিবার থেকে। তেনার বাবা এসছে আনন্দ রায় বাগী, তেনাকে সংগঠনের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী জানাচ্ছি যে আসুন আপনি আপনার দুঃখের কথা আমাদের কাছে একটু বলুন। আমরা আপনার সাথে সমবেদনা জানাই, আপনার দুঃখের সাথী হয়ে আমরা দেশবাসী আপনার সাথে দাঁড়াতে চাই। শুধু আপনি নয়, আমার বাংলা তথা ভারতবর্ষের যে ধর্মেরই হোক না কেন, কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়াতের জন্য সর্বসময় প্রস্তুত। এখন আপনাদের কাছে আমার হেমন্ত রায় ভাইয়ের পরিবার থেকে এসছে, তেনার বাবা আনন্দ রায় বাগী, তেনাকে দু কথা বলার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।